ভেবে দেখুন তো, যেই সমুদ্রপথ দিয়ে বিশ্বের 20% তেল যাতায়াত করে, সেখানে যদি কেউ গোপনে হাজার হাজার মরণ ফাঁদ পেতে রাখে, আমেরিকা কি স্রেফ টহল দিচ্ছে, নাকি ইরানের নাকের ডগায় দাঁড়িয়ে তাদের সবথেকে বড় শক্তি অর্থাৎ সি মাইন সাফ করার দুঃসাহস দেখাচ্ছে? যদি হরমুজ প্রণালীতে আজ একটিও ভুল গুলি চলে, তবে কি 2026 সালেই বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে? 2026-এর শুরুটা এমন এক মহাপ্রলয়ের সংকেত দেবে তা হয়তো বিশ্ববাসী কল্পনাও করেনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে শান্তি বৈঠকের নাটক চলছিল তা এখন পুরোপুরি ব্যর্থ। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে পরিস্থিতি এমন এক বিপজ্জনক মোড় নিয়েছে যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা খোলা নেই। হরমুজ প্রণালী, যা ইরানের কাছে তাদের সবথেকে সুরক্ষিত দুর্গ এবং ট্রাম্প কার্ড, সেখানে আমেরিকা তার 2 সবথেকে ভয়ঙ্কর শিকারী জাহাজকে নামিয়ে দিয়েছে, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি। এই জাহাজগুলো স্রেফ টহল দিতে আসেনি, এরা এসেছে ইরানের বিছানো বারুদের চাদর অর্থাৎ সমুদ্রের তলায় লুকিয়ে রাখা মাইনগুলো সাফ করতে। এটি কি ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত, নাকি এক অনিবার্য মহাযুদ্ধের শুরু? আজ আমরা ডিকোড করব পর্দার আড়ালের সেই খেলা যা আপনার গলার কাছে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মূল ধারার সংবাদ মাধ্যম আপনাকে সারাদিন শুধু দেখাবে যে 2 দেশের নৌবাহিনী সামনাসামনি দাঁড়িয়ে আছে, কিন্তু পর্দার আড়ালের খবরটা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ভয়াবহ। আমেরিকা যখন ইসলামাবাদে শান্তি বৈঠকের অভিনয় করছিল, ঠিক তখনই পেন্টাগন তাদের গোপন মাইন হান্টিং প্রযুক্তির শেষ পর্যায়ের মহড়া দিচ্ছিল। ইরান এতদিন সারা বিশ্বকে এই ভয় দেখিয়ে শাসন করত যে তারা চাইলে 1 সেকেন্ডে হরমুজ প্রণালী বন্ধ করে পুরো বিশ্বের বাতি নিভিয়ে দিতে পারে। আমেরিকা এখন ইরানের সেই আদিম ভয়ের সংস্কৃতিটাই ভেঙে দিচ্ছে। এই মাইন সুইপিং স্রেফ কোনো টেকনিক্যাল কাজ নয়, এটি ইরানকে সরাসরি এই বার্তা দেওয়া যে তোমাদের সবথেকে বড় হুমকি এখন আমাদের কাছে স্রেফ ছেলে খেলা। আমেরিকা বুঝিয়ে দিচ্ছে যে হরমুজ প্রণালী এখন আর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তারা এখন সরাসরি ইরানের টেরিটোরিয়াল ওয়াটার বা সমুদ্র সীমার কাছাকাছি গিয়ে এই অপারেশন চালাচ্ছে, যা যুদ্ধের উস্কানি ছাড়া কিছুই নয়। ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন এবং মাইকেল মার্ফি এরা কোনো সাধারণ জাহাজ নয়, এরা হলো সমুদ্রের ওপর ভাসমান একটি দুর্গ। এই জাহাজগুলোর মধ্যে আছে এমন এক রাডার সিস্টেম যা সমুদ্রের তলায় থাকা ছোট্ট একটা পাথরকেও চিনতে পারে। ইরানের নৌবাহিনী যখন তাদের ছোট ছোট অ্যাটাক বোটগুলিকে ঘিরে ধরার চেষ্টা করে, তখন এই মার্কিন ডেস্ট্রয়ারগুলো তাদের অত্যাধুনিক গান দিয়ে কয়েক সেকেন্ডে সেগুলোকে ধ্বংস করতে পারে। কিন্তু আসল চ্যালেঞ্জ হলো ইরানের স্মার্ট মাইন। এই মাইনগুলো সমুদ্রের তলায় লুকিয়ে থাকে এবং কোনো বড় জাহাজের ইঞ্জিনের আওয়াজ পেলেই নিজে থেকে বিস্ফোরণ ঘটায়। আমেরিকা এখন এমন সব আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করছে যা সমুদ্রের গভীরে গিয়ে দূর থেকেই এই মাইনগুলোকে খুঁজে বের করে ধ্বংস করে দিচ্ছে। এটি ঠিক যেমন অন্ধকার ঘরে হাতে টর্চ আর মেটাল ডিটেক্টর নিয়ে সব বিপদ সাফ করে এগিয়ে যাওয়ার মতো। আমেরিকা এখানে রিমোটলি অপারেটেড ভেহিকল বা আরওভি ব্যবহার করছে, যা সরাসরি ইরানের পাতা মরণ ফাঁদগুলোকে নিউট্রালাইজ করছে। এটি ইরানের জন্য ডু অর ডাই পরিস্থিতি। এই সংঘাতের প্রভাব শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীতে একটি ছোট্ট বিস্ফোরণ মানেই ভারত সহ পুরো এশিয়ায় পেট্রোল আর ডিজেলে আগুন লেগে যাওয়া। ভারতের মতো দেশগুলির জন্য এই রাস্তাটি হলো লাইফলাইন। আমাদের কাঁচা তেলের বিশাল অংশ এই সংকীর্ণ পথ দিয়েই আসে। আমেরিকা নিজেকে মুক্ত সমুদ্রের প্রহরী দাবি করলেও আসলে তারা গোটা বিশ্বের জ্বালানি সরবরাহের চাবিকাঠি নিজের হাতে রাখতে চাইছে। যদি হরমুজ প্রণালী পুরোপুরি আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায়, তবে চীন আর রাশিয়ার মতো দেশগুলির জন্য তেলের যোগান বন্ধ করা আমেরিকার জন্য স্রেফ সময়ের ব্যাপার হয়ে যাবে। পাকিস্তান এই যুদ্ধে চীনকে সঙ্গে নিয়ে মধ্যস্থতা করার আপ্রাণ চেষ্টা করেও কেন চরমভাবে ব্যর্থ হল, সেটি এখন বিশ্ব রাজনীতির সবথেকে বড় রহস্য। তেলের দাম অলরেডি ব্যারেলে $5 বেড়ে গেছে এবং যদি যুদ্ধ শুরু হয় তাহলে এটি $150 ছাড়িয়ে যেতে পারে। 2030 সালের মধ্যে পৃথিবী যখন ধীরে ধীরে তেলের ওপর নির্ভরতা কমিয়ে গ্রিন এনার্জির দিকে ঝুঁকবে, তার ঠিক আগে এই তেলের নিয়ন্ত্রণই হবে শেষ বড় যুদ্ধ। ভারত এখন শুধু দর্শক হয়ে বসে নেই, ভারতীয় নৌবাহিনীও এই উত্তপ্ত এলাকার আশেপাশে খুব সতর্ক নজর রাখছে, কারণ ভারত জানে যদি আমেরিকা আর ইরানের এই ইগোর লড়াইয়ে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের আত্মনির্ভর হওয়ার স্বপ্ন বড় এক ধাক্কা খাবে। আমেরিকা যেভাবে দক্ষিণ চীন সাগরে চীনকে রোখে, 2026-এ তারা সেই একই নেভিগেশন ফ্রিডম কার্ড খেলছে ইরানের বিরুদ্ধে। আগামী 5 বছরে মধ্যপ্রাচ্য আর তেলের রাজা থাকবে না, বরং যার হাতে সমুদ্রের তলদেশ আর আকাশপথের নিয়ন্ত্রণ থাকবে, সেই হবে আগামী পৃথিবীর একছত্র অধিপতি। ভারত কি পারবে এই 2 শক্তির মাঝে নিজের স্বার্থ রক্ষা করতে, নাকি আমরাও এই মহাযুদ্ধের আগুনে জড়িয়ে পড়ব? এখানে একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন।
আমেরিকা কেন হঠাৎ করে এত আগ্রাসী হয়ে উঠল? 2026-এ এই সময় আমেরিকা তাদের এনার্জি ডমিনেন্স বা শক্তির দাপট বজায় রাখতে মরিয়া। তারা জানে যদি ইরান একবার হরমুজ বন্ধ করতে সফল হয় তবে আমেরিকার ডলারের দাপট সারা বিশ্বে কমে যাবে। অন্যদিকে ইরান তাদের রেভলিউশনারি গার্ডসদের হাই অ্যালার্টে রেখেছে। তারা তাদের ড্রোনের ঝাঁক দিয়ে আমেরিকান জাহাজগুলিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটি ঠিক যেমন ডেভিড ভার্সেস গোলায়াথের লড়াই, কিন্তু আমেরিকার এই দুই ডেস্ট্রয়ার এজেস কমব্যাট সিস্টেম দিয়ে সজ্জিত, যা একসঙ্গে শত শত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। তার মানে ইরান যদি দলবদ্ধভাবেও আক্রমণ করে তবে এই আধুনিক শিকারীরা কয়েক সেকেন্ডে সমুদ্রকে রক্তে লাল করে দিতে পারে। সমুদ্রের নীল জলের ওপর যখন দুই চরম শত্রু একে অপরের চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে তখন একটি সামান্য ভুলগুলিও তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিতে পারে। আমেরিকা কি সত্যিই বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে সমুদ্র সাফ করছে, নাকি ইরানকে চিরতরে মানচিত্র থেকে মুছে দিতে এই মাস্টার স্ট্রোক দিয়েছে? যদি ইরানের কোনো উগ্র কমান্ডার ভুলবশত একটি রকেট চালিয়ে দেয় তবে কি 2026 সালটিই হবে ইরানের সাম্রাজ্য পতনের বছর? আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যি সফলভাবে এই মাইন সাফ করতে পারবে, নাকি ইরানের পাল্টা মোড়ন কামড় দুনিয়াকে ছাড়খাড় করে দেবে? কারণ আপনার একটি মন্তব্যই হয়তো আগামী ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে।